বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে নিয়েছি দেশি করলা, আর এই করলাটা দেখুন গতকালকে আনা হয়েছে, তাই করলাটার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। কোনো সমস্যা নেই, করলা তো করলাই, আর করলাটা ভাজি করলে খেতে তো ভালোই লাগে। তার সাথে যদি একটু শুটকি হয় তাহলে তো আলু খেতে ভালো লাগে। এখানে নিয়েছি বাঁশপাতা শুটকি, আর নিয়েছি অনেকগুলো পরিমাণে কাঁচা পেঁয়াজ, আর নিয়েছি কাঁচামরিচ, যতটুকু আপনাদের ঝাল প্রয়োজন। করলাটা নেওয়ার পরে এখন আমি এটা সুন্দর করে ভেজে নিব। এইভাবে একটু ভেজে নিলে শুটকির যখন ঘ্রাণটা বের হবে তখন কিন্তু খুব ভালো লাগবে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, যেন সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যায়। আর আমিও একটু উৎসাহ পাই আপনাদের সাপোর্টে, যেন একটু ভিডিও সুন্দরভাবে করার জন্য। আসুন আমরা একে অপরের পাশে থাকি, সবাই সবার ভিডিও দেখি, সবাই সবার পাশে থাকি। কলাটা যখন হলুদ আর লবণ দিচ্ছি, আগে কোনো কলাটা আমি আলগা করে কোনো লবণ দিয়ে মেখে তিতটুকু ফেলাই নিই। আমি কিন্তু একবারই দিয়েছি। এভাবে কলার মধ্যে অনেক গুণাগুণ থাকে। যাদের হচ্ছে অ্যালার্জি আছে, যাদের মুখে রুচি নাই, এই কলাটা এভাবে যদি আপনারা একবার ভাজি করে খেয়ে দেখেন তাহলে মাছ মাংস আর কিছুই লাগবে না। যারা করলা খায় না তারাও এই করলাটা খেতে পারে। সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবারে কোনো মাটির চুলায় এই একটা ভালো দিক যে আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কলাটাকে ভাজি করে নিতে পারেন। মাশাআল্লাহ, দেখুন কলাটা কালারটা কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।